দুইজন নবী ছিল রে ভাই, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরত সালেহ আলাইহিস সালাম। তিনি যখন দাওয়াত দিলেন, তিনি যখন ধর্মের কথা বললেন, তার দলবলেরা ডাকে দিয়ে কয় হুজুর আমরা এটা মানি না। বলে না মানতেই হবে। বলে যদি না মানো গো আমার আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাইব। এইবার জনগণ ডাকে দিয়া কয় হুজুর গো আপনার কথা মানতে পারি, আপনার আল্লাহ যে আছে এটা বিশ্বাস করব, তবে আমাদের একটা কথা আছে। বলে কি কথা? বলে এই যে আমাদের কাতেবান নামক পাথর, সৈয়দ ইসকিন কোরআনের তাফসীর আছে সূরা আল আরাফ, আপনারা দেখবেন কয়েকটা সূরার ভিতর উল্লেখ করা হয়। এই সব জনগণ বলতেছে এই পাহাড় থেকে, এই পাথরের ভিতর থেকে যদি একটা উটনি, তাজা উটনি বের করতে হবে এবং 10 মাসের গর্ভবতী হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি বের হয়, প্রত্যেকটা নবীদের মুজিজা ছিল। আপনি কেমন নবী আমরা তো বুঝি না, আপনার মুজিজা দেখাইতে হবে। যদি থাকে তাইলে আমরা বিশ্বাস করব আপনি নবী, তাইলে আমরা বিশ্বাস করব আপনার প্রভু আছে, তাইলে আপনার কালেমা আমরা মানব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় আল্লাহ, এই মুহূর্তে সব জনগণ ডাক দিয়া কয় আল্লাহ আসেনি, আমরা জানতে চাই, আমরা জানতে চাই এই কাতেবান পাথরের দিকে একটা মূর্তি বের করে, একটা পাথরের ভিতর থেকে এমন একটা উটনি বের করতে হইব যে এই উটনিটা থাকতে হবে 10 মাসের গর্ভবতী। আল্লাহর কাছে চোখের পানি পালাইলা এইবার কান্দে আর কয় আল্লাহ সব নবীরেই তো তুমি মুজিজা দিয়ে যাও, আমারে কি দিবা না? আল্লাহ একটা মুজিজা দাও, আমার কওমের লোকজনদেরকে একটু বুঝাইয়া দেই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যা আমার সালেহ আলাইহিস সালামকে বইলা দে ওই পাহাড়ে পাথরের সামনে দাঁড়াইলা শুধুমাত্র একটা এসএম কইরা যদি হাতের ইশারা দিয়ে ডাক দেয় এই পাথর বিরাষ্ট হয়ে যাইব, এই পাথরের মধ্য থেকে একটা উটনি বের হইব। আল্লাহু আকবার। আরে সালেহ আলাইহিস সালাম এইবার পাহাড়ের সামনে দাঁড়ায়া যায়, সব মানুষগুলো পিছনে দাঁড়ায়া যায়, সবাইকে ডাকে দিয়ে বলে তোমরা যা চাইছো তা দেওয়া হবে, তবে আমার আল্লাহর শর্ত হইল ওই উটটাকে কষ্ট দেওয়া যাবে না, ওই উটের মনে কষ্ট দেওয়া যাবে না, উট খাইতে চাইলে খাইতে দিতে হবে। তোমরা সেই কূপের পানি পান করো গো, ওই কূপের পানি কিন্তু উটকে পান করাইতে হইব। এইবার সবাই ডাকে দিয়ে কয় হুজুর আমরা যদি উট পাই আমরা কূপের পানি দেব, তাতে কোনো সন্দেহ নাই। এইবার সালেহ আলাইহিস সালাম পাথরের সামনে দাঁড়াইয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার ডাক দিয়া কয় উটনি রে আমার আল্লাহর হুকুমে চইলা আসো গো। একটা ডাক মারার সাথে সাথে এইবার পাথর ভ্রষ্ট হয়ে যায়, এই পাথরের মধ্য থেকে একটা উটনি বের হয়। বন্ধুরা রে আমার এইবার যখন পাথরের ভিতর দিকে এইবার তাজা উট বের হয়ে আসে, সব জনগণ ডাক দিয়া কয় হুজুর বুইজা পালাইছে আপনি নবী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এইবার সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে কয় উটনিরে কষ্ট দেওয়া যাইব না, এই উটরে যদি কষ্ট দাও আমার আল্লাহ কিন্তু সইতে পারবে না, এই উটরে কষ্ট দিলে আল্লাহ কিন্তু গজব দিব। এইবার গজবটা ছিল কি এ বাজার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীর কারক উল্লেখ করে এইবার এই উটকে কষ্ট দেওয়ার কারণে 3টা গজব আমার আল্লাহ দিব। এই দুনিয়ার বুকে আমরা যদি পাপ কাজ করি রে পাই গজব আসে না, কারণ কি ভালো করে শুনে নাও। সালেহ আলাইহিস সালাম বলে উটের মনে কষ্ট দেওয়া যাবে না, উটকে পানি পান করাইতে হইব। আরে কূপের সামনে যখন উটকে পানি পান করাইতে যায় এই উটটা এত পানি পান করে রে ভাই গ্রামের মানুষ আর পানি পায় না। এইবার উট যেই দিন পানি পান করে ওই দিন গ্রামের মানুষ পায় না, এইবার পরের দিন গ্রামের
গ্রামের মানুষ পায় উট পায় না, এরকম ভাবে মিল করে দেওয়া হয়। একদিন উট পায় আর একদিন মানুষ পায়, একদিন উট পায় আর একদিন মানুষ পায়। এইবার সব জনগণ ডাকে দিয়া কয় হুজুর পানি ছাড়া চলবে না, এই উটে পানি খায়, এটা তো মাইনা নেওয়া যেতে পারে না। বলে তাইলে কি করবা? বলে আমাদের পানির প্রয়োজন। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার সালেহ আলাইহিস সালামকে বইলা দাও, এই যে একটা উট আমি আল্লাহ দান করে দিছি গো, এই উটটাকে সালেহ আলাইহিস সালাম রাখবে যত্ন কইরা, এই উটটাকে দুধ দিতে বলবো। আমি আল্লাহ হুকুম দিয়া দিলাম, এই উটটা যত পরিমাণ দুধ দিব গো, এই দুধগুলো সবার মাঝে বন্টন করে দিবে। উটটা যেই দিন পানি পান করবে ওই দিন এই এলাকার ভিতরে উটের দুধগুলো বন্টন করে দেওয়া হবে। উট শুধু কূপের পানি পান করবো যেই দিন, গ্রামের মানুষ ওই দিন সবার ঘরে ঘরে দুধ পাইব। আল্লাহু আকবার। এইবার সালেহ আলাইহিস সালাম ডাক দিয়া কয় জগৎবাসীরা আমার আল্লাহ বইলা দিছে উটের দুধ পান করবা, এটা তোমাদের জন্য হালাল। সেই দিন উট পানি পান করবে ওই দিন তোমরা পানি নিতে পারবা না, সেই দিন উট পানি পান করবে ওই দিন তোমরা শুধু দুধ নিবা। আল্লাহু আকবার কোন। সব মানুষ খুশি হয়ে যায় রে, সবার ঘরে ঘরে দুধ চইলা যায়, সব মানুষ খুশি হয়ে যায়। এইবার কিছু বেঈমান ছিল, এমন একটা লোক ছিল যেই বেঈমানটা, এইবার তার একটা সুন্দরী মেয়ে ছিল রে ভাই। কিতাবের ভিতর তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি, তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এই বেঈমান ডাক দিয়া কয় সাতজন যুবকরে ডাক দেয়, আমার সুন্দরী একটা মেয়ে আছে গো, এইবার সালেহ আলাইহিস সালামের উটকে যদি হত্যা করতে পারো আমার সুন্দরী মেয়েটাকে তার সাথে বিয়ে দিব, যে হত্যা করবে তার সাথে বিয়ে দিব। শুধু তাই না, তাকে স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হইব। সালেহ আলাইহিস সালাম উটটারে ছাইরা দিছে রে ভাই, এই উটটা সারা দিন চরার ভিতরে খায়। এইবার সন্ধ্যার দিকে আবার বাড়িতে চলে আসে। এই বেঈমানের সাতজনে মিলা গেছে রে ভাই, উটটাকে মারতে চায়। সবাই বলে উট যেই দিন পানি খায় আমরা পানি পাই না, এটা হতে পারে না, এই উটটাকে আমরা মারতে চাই। উটের কিন্তু বাচ্চাটা ছিল। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা খালি আপনাদের মাঝে জানাই। এইবার মা উটটাকে নিয়ে যাই রে পাহাড়ের পাশে যাইয়া গো, এই উটটাকে যখন হত্যা কইরা পালাইছে, ছোট্ট বাচ্চা উটটা পাহাড়ের উপরে উঠা গেছে গো। এই বাচ্চা উটটা পাহাড়ের উপরে উঠা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কার মুখে এমন আগুন নবী ছিল রে ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত সালেহ আলাইহিস সালাম। তিনি যখন দাওয়াত দিলেন, তিনি যখন ধর্মের কথা বললেন, তার দলবলেরা ডাকা দিয়া কয় হুজুর আমরা এটা মানি না। বলে না মানতেই হবে। বলে যদি না মানো আমার আল্লাহ কিন্তু নারাজ হয়ে যায়। এইবার জনগণ ডাকে দিয়া কয় হুজুর আপনার কথা মানতে পারি, আপনার আল্লাহ যে আছে এটা বিশ্বাস করব, তবে আমাদের একটা কথা আছে। বলে কি কথা? বলে এই যে আমাদের কাতেবের নামক পাথর সৈয়দ কোরআনের তাফসীর আছে সূরা আল আরাফ, আপনারা দেখবেন কয়েকটা সূরার ভিতরে উল্লেখ করা হয়। এই সব জনগণ বলতেছে এই পাহাড় থেকে, এই পাথরের ভিতর থেকে যদি একটা উটনি তাজা উটনি বের করতে হবে এবং 10 মাসের গর্ভবতী হতে হবে। যদি বের হয়, প্রত্যেকটা নবীদের মুজিজা ছিল। আপনি কেমন নবী আমরা তো বুঝি না, আপনার মুজিজা দেখাইতে হবে। যদি থাকে তাইলে আমরা বিশ্বাস করব আপনি নবী, তাইলে আমরা বিশ্বাস করব আপনার প্রভু আছে, তাইলে আপনার কালেমা আমরা মানব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে দিয়া কয় আল্লাহ, এই মুহূর্তে সব জনগণ ডাকে দিয়া কয় আল্লাহ আসেনি, আমরা জানতে চাই, আমরা জানতে চাই এই কাতেবার পাথরের দিকে একটা মূর্তি বের করে, একটা পাথরের ভিতর দিকে এমন একটা মূর্তি বের করতে হইব যেই মূর্তিটা থাকতে হবে 10 মাসের গর্ভবতী। আল্লাহর কাছে চোখের পানি পালাইলাম,
এইবার কান্দার কয় আল্লাহ সব সবিরে তুমি মুজিজা দিয়ে দাও আমার কি দিবা না আল্লাহ একটা মুজিজা দাও আমার কওমের লোকজনদেরকে একটু বুঝাইয়া দেই আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যা আমার সালে আলাইহিস সালামকে বইলা দে ওই পাহাড়ের সামনে দাঁড়ায়া শুধুমাত্র একটা এসে পয়রা যদি হাতের ইশারা দিয়ে ডাক দেয় এই পাথর বিরাষ্ট হয়ে যাইব এই পাথরের মধ্য থেকে একটা উটনি বের হইব আল্লাহু আকবার আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার পাহাড়ের সামনে দাঁড়ায়া যায় সব মানুষগুলো পিছনে দাঁড়ায়া যায় সবাইকে ডাকে দিয়ে বলে তোমরা যা চাইছো তা দেওয়া হবে তবে আমার শর্ত হইল ওই উটটাকে কষ্ট দেওয়া যাবে না ওই উটের মনে কষ্ট দেওয়া যাবে না উট খাইতে চাইলে খাইতে দিতে হবে তোমরা সেই কূপের পানি পান করো গো ওই কূপের পানি কিন্তু উটকে পান করাইতে হইব এইবার সবাই ডাকে দিয়ে কয় হুজুর আমরা যদি উট পাই আমরা কূপের পানি দেব তাতে কোনো সন্দেহ নাই পাথরের সামনে দাঁড়াইয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম এইবার ডাক দিয়া কই রে আমার আল্লাহর হুকুমে চইলা আসো একটা ডাক মারার সাথে সাথে এইবার পাথর ভ্রষ্ট হয়ে যায় এই পাথরের মধ্য থেকে একটা উটনি বের হয় বন্ধুরারে এইবার যখন পাথরের ভিতর থেকে একবার তাজা উট বের হয়ে আসে সব জনগণ ডাক দিয়ে কয় হুজুর বুঝা পালাইছে আপনি নবিয়াতে কোনো সন্দেহ নাই আল্লাহু আকবার এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় উটরে কষ্ট দেওয়া যাইব না এই উটরে যদি কষ্ট দেওয়া আমার আল্লাহ কিন্তু সইতে পারবে না এই উটরে কষ্ট দিলে আল্লাহ কিন্তু গজব দিব এইবার গজবটা ছিল কি এ বাজার কিতাবের ভিতর উল্লেখ করা হয় তাফসীর কার উল্লেখ করে এইবার এই উটকে কষ্ট দেওয়ার কারণে তিনটা গজব আমার আল্লাহ দিব এই আর ওকে আপনারা যদি পাপ কাজ করি রে ভাই গজব আসে না কারণ কি ভালো করে শুনে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উটের মনে কষ্ট দেওয়া যাবে না উটকে পানি পান করাইতে হইব আরে সামনে যখন উটকে পানি পান করাইতে যায় এই উটটা এত পানি পান করে রে ভাই গ্রামের মানুষ আর পানি পায় না এইবার উট যেই দিন পানি পান করে ওই দিন গ্রামের মানুষ পায় না এইবার পরের দিন গ্রামের মানুষ পায় না এরকম ভাবে মিল করে দেওয়া হয় একদিন উট পায় আরেকদিন মানুষ পায় একদিন উট পায় আরেকদিন মানুষ পায় এইবার সব জনগণ ডাকে দিয়া কয় হুজুর পানি ছাড়া চলবে না এই উটে পানি খায় এটা তো মাইনা নেওয়া যেতে পারে না বলে তাইলে কি করবা বলে আমাদের পানির প্রয়োজন আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বইলা দাও এই একটা উট আমি আল্লাহ দান করে দিছি গো এই উটটাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখবে যত্ন কইরা এই উটটাকে দুধ দিতে বলবো আমি আল্লাহ হুকুম দিয়া দিলাম এই উটটা যত পরিমাণ দুধ দিব গো এই দুধগুলো সবার মাঝে বন্টন করে দিবে উটটা যেই দিন পানি পান করবে ওই দিন এই এলাকার ভিতরে উটের দুধগুলো বন্টন করে দেওয়া হবে উট শুধু কূপের পানি পান করবে সেই দিন গ্রামের মানুষ ওই দিন সবার ঘরে ঘরে দুধ পাইব আল্লাহু আকবার এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় জগৎবাসীরা আমার আল্লাহ বইলা দিছে উটের দুধ পান করবা এটা তোমাদের জন্য হালাল সেই দিন উট পানি পান করবে ওই দিন তোমরা পানি নিতে পারবা না সেই দিন উট পানি পান করবে ওই দিন তোমরা শুধু দুধ নিবা আল্লাহু আকবার সব মানুষ খুশি হয়ে যায় রে সবার ঘরে ঘরে দুধ চইলা যায় সব মানুষ খুশি হয়ে যায় এইবার কিছু বেঈমান ছিল এমন একটা লোক ছিল যেই বেঈমানটা এইবার তার একটা সুন্দরী মেয়ে ছিল রে ভাই কিতাবের ভিতর তাফসীরের ভিতর উল্লেখ করা হয় আমি নিজে পড়ছি তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এই
বেঈমান ডাক দিয়া কয় সাতজন যুবকরে ডাক দেয় আমার সুন্দরী একটা মেয়ে আছে গো এইবার সালেহ আলাইহিস সালামের উটকে যদি হত্যা করতে পারো আমার সুন্দরী মেয়েটাকে তার সাথে বিয়ে দিব যে হত্যা করবে তার সাথে বিয়ে দিব শুধু তাই না তাকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হইব সালেহ আলাইহিস সালাম উটটারে ছাইরা দিছে রে ভাই এই উটটা সারা দিন চরার ভিতরে খায় এইবার সন্ধ্যার দিকে আবার বাড়িতে চলে আসে এই বেঈমানের সাতজনে মিলে গেছে রে ভাই উটটাকে মারতে চায় সবাই বলে উট যেদিন পানি খায় আমরা পানি পাই না এটা হতে পারে না এই উটটাকে আমরা মারতে চাই উটের দুটো বাচ্চাদের ছিল লম্বা একটা ঘটনা আমি শুধু করে মূল পয়েন্টটা খালি আপনাদের মাঝে জানাই এইবার উটটাকে নিয়ে যাই রে পাহাড়ের পাশে যাইয়া গো এই উটটাকে যখন হত্যা করে পালাইছে ছোট বাচ্চা উটটা পাহাড়ের উপরে উঠা গেছে গো এই বাচ্চা উটটা পাহাড়ের উপরে উঠা দুইটা চোখের পানি ছাইরা দিয়া করে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর আসমানের দিকে মুখটা তুইলা দিয়া চোখের পানিগুলো টপ টপ করে ফালায় এই কান্নার আওয়াজে গ্রামের ভিতর সইরা গেছে গো এই কান্নার আওয়াজ পাইয়া সালেহ আলাইহিস সালাম ডাক দিয়া কয় জগৎবাসীরা রে এই বাচ্চা উট তো পাহাড়ের উপরে উঠতে পারবে না এই বাচ্চা উটটা পাহাড়ের উপরে উঠছে কারণটা কি আমার মন বলে রে না জানি কে এই উটটাকে হত্যা করে পালাইছে মা উটটাকে বাচ্চা উট সইতে পারে না জনম দুঃখী মায়ের জন্য কান্দে গো না জানি উটটাকে কে কষ্ট দিছে এই বইলা সালেহ আলাইহিস সালাম ডাক দিয়া কয় জগৎবাসীরা আইরে মা উটটাকে তালাশ করতে চাই আল্লাহু আকবার আরে কেমনে বুঝাই রে ভাই এইবার গ্রামের মানুষ চারদিক দিয়ে বেষ্টন করে পালাইছে